ফাগুল্লু, এ ফেরেশতা মণ্ডলী, ওই বেঈমান, ওই নিমুখরাম যারা তাদের নফসের বশীভূত হয়ে চলেছিল, মাল পেয়ে নিজের খেয়াল খুশি মতো চলেছিল, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছিল, যারা উঁচু নিচুকে দেখে নয় সমান করে চলার চেষ্টা করেছিল, মানুষের উপরে অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল, ওই বেঈমানদেরকে ধরো আর ওদের গলায় জাহান্নামের আগুনের ত্বক পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দাও, রশি পরিয়ে দাও। সুম্মাল জাহিম সাল্লু, আর করো কি, ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামের মধ্যে ফেলে দাও। রে আমার মা, রে আমার বাবা, জীবন ভাইরা, ওই যে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামটা কিন্তু এমন কোনো জাহান্নাম নয়, যেন তেন কোনো জাহান্নাম নয়। এটা যেন আমরা নানির হাড়ির মুড়ি মনে না করি। আমরা অনেকে এইরকম আবেগের বশত বলে ফেলি, সেদিন দেখা যাবে কি হবে, সেদিন আপনাকে দেখতে হবে না রে বাবা। আপনার হাত দুখানে ধরে বলি, ওরে আমার মা, আপনাকে অনুরোধ করে বলি, আপনি যে রান্না করতে যান, রে আমার বাবা জীবন, আপনি অনেক কাজে আগুনটাকে ব্যবহার করেন, সেদিনকে দেখার প্রয়োজন নাই। আজকে দুনিয়ার যে আগুন, এই আগুনটাকে একটু আপনার শরীরে একটু লাগিয়ে, বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড সময় একটু গ্যাস লাইটারটা মেরে দিয়ে ওই চুলাতে রান্না করবেন রে মা। ওই চুলা থেকে একটা আগুন উঠিয়ে দিয়ে আপনার শরীরে 30টা সেকেন্ড একটু ধরে দেখবেন ওই আগুনের যন্ত্রণাটা কেমন, ওই আগুনের জ্বালাটা কেমন। জাহান্নামের সব থেকে যাকে ছোট কষ্ট দেওয়া হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে, ওই লোকটার পায়ের নিচে জাহান্নামের আগুনের একটা বুট চটি পরিয়ে দেওয়া হবে, জুতা পরিয়ে দেওয়া হবে। ওই জুতা পরার কারণে ওই জুতার যে উত্তপ্ত আগুন, জাহান্নামের আগুন, ওই উত্তপ্ত আগুনের কারণে মাথার ঘিলুগুলো টকবক টকবক করে পড়তে থাকবে, পড়তে পড়তে সারা শরীর দিয়ে প্রবাহিত হবে, পড়তে থাকবে রে আমার বাবা জীবন। ওই জাহান্নামের আগুন এত কঠিন, এত কষ্টময়, এই দুনিয়ার আগুন থেকে ওই আগুনের গুণ আরো আপনার 70 গুণ বেশি। দুনিয়ার আগুনটাই 1 গুণ, আরো 69 গুণকে যোগ করেন, নিয়ে আপনার 70 গুণ। যদি দুনিয়ার এই সামান্য আগুনটাকে সহ্য করতে না পারেন, একটু থাকার কারণে, একটু লাগার কারণে আজ আপনাকে ঘন্টার পর ঘন্টা পানির ভিতরে হাত দিয়ে রাখতে হয়, বরফ দিয়ে রাখতে হয়, তাহলে সেই দিন জাহান্নামের আগুনটা কত কষ্ট হবে, কত কঠিন সেদিন হবে। ওই দিন জাহান্নামের ব্যাপারটা একটু চিন্তা করে দেখে, একটু চিন্তা করে দেখেন না। এই তো কয়েকদিন আগেই আবার যে মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশেই একটা বাড়িতে আগুন লেগে গেছে। আগুন লেগে যাওয়ার কারণে, আর তখন আমি মাদ্রাসাতে উপস্থিত ছিলাম, সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল পাশের বাড়িতে আগুন লেগেছে, যে যেখানে আছেন আপনারা পানি এবং ডোল নিয়ে ছুটে আসেন। আমিও নিজে ছুটলাম, ছুটে গিয়ে সেখানে আগুন নেভাতে গিয়ে এক পর্যায়ে ছাদের উপরে পাটকাঠি, আমাদের দেশে পাটের চাষ হয়, আপনাদের দেশে হয় নাকি? পাটের চাষ হয় এদিকে? হয়। তো আমাদের দিকে পাটের চাষ হয়, পাটের যে কাঠিগুলো সেগুলো আপনার ছাদের উপরে ছিল, সেগুলোতেও আগুন ধরে গেছে, নিচ থেকে আগুন উপর পর্যন্ত পৌঁছে গেছে। তো উপরে ওঠার কারো ক্ষমতা নেই, এত আগুনের দগ্ধহ চলছে। আমি কোনো রকমে সিঁড়িটা খুলে সর্বপ্রথম ফার্স্ট সাহস করে আল্লাহর নাম নিয়ে আমি উপরে ঢুকলাম, ঢুকে কোনো রকম গেটটা খুলে নিচ থেকে রশি দিয়ে পানি উঠিয়ে ওটাকে নেভানোর চেষ্টা করতে করতে এক পর্যায়ে আমি আগুনের কাছাকাছি গিয়ে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করলাম। করতে গিয়ে আমার পায়ের নিচে আগুনের যে আঁচ, তা ছাদ এতটা উত্তপ্ত হয়ে গেছে, পায়ের নিচে লেগে গেছে। লেগে যাওয়ার কারণে আমি খুব কম হলেও 1-1.5 ঘন্টা কষ্ট পেয়েছিলাম, যন্ত্রণায় ছটফট করেছিলাম। সঙ্গে সঙ্গে বরফ, পানি আর ঔষধপত্র দিয়ে যাতনায় তারপরেও যেন ছটফট করছিলাম। নিজের অভিজ্ঞতার কথা বলছি। তাহলে সামান্য একটু পায়ে নিচে আগুনের ছাকা লাগার কারণে, তাপ লাগার কারণে যদি বরফ দিতে হয়, ঔষধ দিতে হয়, আর এতক্ষণ পর্যন্ত পানি দিয়ে যদি আমাকে সেটাকে সেবা শুশ্রূষা করতে হয়, তাহলে একবার ভেবে দেখেন এই আগুনের থেকে কিন্তু সেই আগুনের তেজ আরো 70 গুণ। সুবহানাল্লাহ।
মা, হে আবার আব্বা যান, ওই আগুন কিন্তু সহ্য করার মতো নয়, ওই আগুন সহ্য করা যাবে না, ওই আগুন সহ্য করা যাবে না, ওই আগুন সহ্য করা যায় না, ওই আগুন এত কঠিন, ওই আগুন এত কঠিন। সুবহানাল্লাহ, আপনার শরীর পুড়ে দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে যাবে। তারপরে আবার আপনার শরীরটাকে সুন্দর করে, যাতে করে আবার আপনি উপভোগ করতে পারেন, তার জন্য আবার আপনার শরীরটাকে বানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, জাহান্নামে ফেলে দেওয়ার পরে ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। জাহান্নামে ফেলে দেওয়ার পরেই ছেড়ে দেওয়া হবে না, 70 হাত শিকল দিয়ে ওই জাহান্নামের মধ্যে আপনাকে বেঁধে রাখা হবে, যাতে করে আপনি নড়াচড়া না করতে পারেন, জাহান্নামের আগুনটা যাতে করে আপনি ভোগ করতে পারেন। আপনাকে কষ্ট যাতে যাতনা আরো বেশি দেওয়া হয়, এই জন্য সুন্দর করে বেঁধে দেওয়া হবে। তাফসীর ইবনে কাসির দেখলাম ওই শিকলটা কেউ কেউ বলছেন আপনার মলদার দিয়ে ভরে মুখ দিয়ে বার করে দেওয়া হবে, কেউ বলছে নাক দিয়ে বার করা হবে, যাতে আপনি পায়ের উপরে খাড়া না হতে পারেন। আমরা দেখি না অনেক রেস্টুরেন্টে মুরগি ফ্রাই করে,